ঈদযাত্রায় এখনকার খবর যদি জানাতে চাই, আমরা সকাল থেকে আছি যমুনা সেতুর পশ্চিম পারে। আমরা যেটি দেখছি যে এখন কিন্তু যানবাহনের চাপ অনেকটাই বাড়ছে, কারণ সকালের তুলনায় এখন কিন্তু যানবাহনের চাপ অর্থাৎ বেলা বাড়ার সাথে সাথে যানবাহনের চাপ বাড়ছে, সেটি আমরা দেখছি না। তবে যমুনা সেতুর পূর্ব পার অর্থাৎ টাঙ্গাইল অংশে, এলেঙ্গা থেকে টাঙ্গাইল অংশের যানজট ওখানে থাকলেও কিন্তু যমুনা সেতু পার হয়ে অর্থাৎ পশ্চিম পারে এসে কিন্তু আসলে যানজটে এখান থেকে কিন্তু অনেকটা স্বাভাবিক গতিতে আসলে চলাচল করতে পারছে যানবাহন, সেটি আমরা দেখছিলাম। এবং আমরা যদি বলি যে অনেকটা ধীরগতি ছিল, কিছুটা মাঝে মাঝে ধীরগতি ছিল, তারপরে কিন্তু আসলে সেতু পার হয়ে অর্থাৎ পূর্ব পারে যেটি বলছিলাম যে পূর্ব পারে আসলে যানজট আছে, সেই যানজট থাকলেও কিন্তু আসলে পশ্চিম পার সেতু পার হয়ে কিন্তু আসলে কোনো যানজট আমরা দেখছি না। সে অনেকটা এই পার হয়ে কিন্তু অনেকটা স্বাভাবিক গতিতে আসলে যানবাহনগুলো চলাচল করছে আসলে, সেটি আমরা দেখছিলাম। এবং এই যে সিরাজগঞ্জের যে ঈদযাত্রা অর্থাৎ উত্তরবঙ্গগামী যে 16টি জেলা রয়েছে, এই যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক হয়ে চলাচল করছে, সেই মহাসড়কের বিপুল সংখ্যক যানবাহন আসলে আসছে। এবং এই যে যানবাহনের মধ্যে যে সকল যানবাহন আমরা দেখি যে মাঝে মধ্যে আসলে বিকল হয়, সেই বিকল যানবাহন মেরামতে কিন্তু আসলে জেলা পুলিশের পক্ষ থেকে একটি বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার তিনি এই উদ্যোগটি নিয়েছে, সেটি হচ্ছে যে কোনো যানবাহন যদি তাৎক্ষণিক আসলে বিকল হয়ে যায়, সেটি মেরামতে কিন্তু আসলে একটি বিশেষ টিম গঠন করা হয়েছে। প্রতি 5 কিলোমিটার পর পরে সেই টিম রয়েছে, এবং যদি কোনো গাড়ির তেল ফুরিয়ে যায় অর্থাৎ জ্বালানি তেল ফুরিয়ে যায় সহ যদি কোনো গাড়ি বিকল হয়, তারা তেল তুলে দিচ্ছে। পাশাপাশি একটি সুদক্ষ মেকার একটি টিম রয়েছে, তারা কিন্তু সেই ত্রুটি বিচ্যুতি অর্থাৎ বিকল্প গাড়িগুলোর ত্রুটি বিচ্যুতি আসলে মেরামত করে দিচ্ছে। আমরা কথা বলতে চাই বিষয়টি নিয়ে জেলার পুলিশ সুপার যিনি রয়েছেন সাইফুল ইসলাম শান্তু, তার কাছে যে এই যে উদ্যোগটি নিয়েছেন যে বিকল হওয়া যানবাহন মেরামতে একটি বিশেষ উদ্যোগ, আসলে বিষয়টা আসলে বলবেন এই পরিকল্পনাটা আসলে আপনারা কী ভাবলেন এবং এতে আসলে কী ধরনের উপকার পাচ্ছেন? এটা হঠাৎ করে আমার ব্যক্তিগতভাবেই মনে পড়লো, আমার ব্যক্তিগতভাবে যে একটা মানুষ যদি রাস্তায় কয়েকদিন দেখলাম হঠাৎ, আমরা তো রাতে আমাদের সকল কর্মকর্তারা রাতে আমরা ঘুরে বেড়াই ডাকাতি প্রতিরোধ থেকে বিভিন্ন সময়। আপনারা দেখেছেন ইতিমধ্যে আমরা একটা নতুন সেবা চালু করেছিলাম ঈদের আগে, যে এসকর্ট সেবা, মূল্যবান পণ্যবাহী যানবাহনগুলোকে আমরা আমাদের এই যে সিরাজগঞ্জ জেলা আমরা পার করে দিচ্ছিলাম। তো সেইখান থেকে আমাদের আরও কী নতুন করা যায়, মানুষের জন্য নতুন কী কাজ করে আমরা আরও আত্মনিয়োগ করতে পারি জনসেবায়, সেই লক্ষ্যে আমরা এটি চিন্তা করলাম। এবং আমাদের যে গাড়িগুলো যে দেখি বিভিন্ন সময় গাড়ি নষ্ট হয়, সেই গাড়িগুলো নষ্ট হলে সেগুলো মেরামতের জন্য মিস্ত্রি দরকার হয়, সে আমরা মেকানিক্সকে তাৎক্ষণিকভাবে যেন আমাদের সাথে রেখে কোনো গাড়ি নষ্ট হলে আমরা যেন তাৎক্ষণিক সেবা দিতে পারি। কোনো একটি গাড়িতে তেলের সমস্যা হলো, প্লাগের সমস্যা হলো, এগুলো যেন অতি দ্রুততার সাথে দিয়ে আমরা রাস্তাকে নিরবিচ্ছিন্ন চলাচলের উপযোগী রাখতে পারি, সেই লক্ষ্যে আমরা এই পদ্ধতি বা এই পরিকল্পনা প্রণয়ন করেছিলাম। আজকে মহাসড়কের সার্বিক চিত্র কি দেখছেন এবং মহাসড়কে কি পরিমাণ আপনার পুলিশ সদস্য জেলা পুলিশের পক্ষ থেকে মোতায়েন রয়েছে? মহাসড়কে আমরা সর্বসাকুল্যে প্রায় 800-র অধিক রয়েছে আমাদের পুলিশ সদস্য এই মুহূর্তে। আমরা মূলত আজকে অন্যান্য দিনের তুলনায় অনেক বেশি চাপ আপনি দেখতে পাচ্ছেন। এই যে বৃষ্টি, যমুনা বৃষ্টি, যাতে 2 লেনই খুলে দেওয়া হয়েছে এই মুহূর্তে উত্তরাঞ্চলগামী জনসাধারণের সুবিধার্থে। ওইদিকে বিভিন্ন জায়গায় জ্যাম যাতে কমে যায়, সেই লক্ষ্যে আমরা ব্যাপক হারে কাজ করছি। আমাদের ট্রাফিক পুলিশ যারা রয়েছে, আমাদের কর্মকর্তা সবাই মাঠে রয়েছেন। আমরা চাচ্ছি সুস্থভাবে সুন্দরভাবে যেন এই উদযাপন করতে পারে এবং নিরাপদভাবে যেন যেতে পারে। যেমন দেখা যায় কি, এই যে যানবাহনগুলো যখন যাচ্ছে বিভিন্ন ছোটোখাটো বিষয় নিয়ে একে অন্যের সাথে তর্ক বা বাকবিতণ্ডায় লিপ্ত হচ্ছে, যার ফলশ্রুতিতে রাস্তাঘাটের কিন্তু চলাচল থেমে যাচ্ছে। আমরা এই জায়গাগুলোতেও আমরা বিশেষ গুরুত্ব দিচ্ছি যাতে কোনো অবস্থায় চলাচল থেমে না যায়। যদি পারস্পরিক কোনো ঝামেলা তৈরি হয়, আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমরা নিরসনকল্পে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেছি। আমরা সার্বক্ষণিক মাঠে আছি এবং মাঠে থেকে আমরা আশা করি যে আজকে রাফলি সন্ধ্যা পর্যন্ত এরকম একটু চাপ থাকবে, এরপরে এটা আরও আস্তে আস্তে কমে যাবে। এবং আমরা আশাবাদী যে এই ধরনের কোনো জনদুর্ভোগ এখনও আমাদের এই সিরাজগঞ্জ অঞ্চলে কোনো জনদুর্ভোগ এখনও তৈরি হবে। ধন্যবাদ। জি, শুনছিলেন যে জেলা পুলিশের পক্ষ থেকে 800 পুলিশ সদস্য মোতায়েন হচ্ছে। তাছাড়া আমরা দেখছি যে বিকল যানবাহন মেরামতে বিশেষ টিম গঠন করা হয়েছে, জ্বালানি তেলের ব্যবস্থা রয়েছে। তাছাড়া আমরা মেডিকেল টিম, 2জন ডাক্তারের নেতৃত্বে কিন্তু আসলে মেডিকেল টিমও রয়েছে, অর্থাৎ যদি কোনো ছোটোখাটো দুর্ঘটনা হয়, আহত যারা হবেন তাদের আসলে চিকিৎসা সেবার জন্য মেডিকেল টিমও কিন্তু এখানে প্রস্তুত রাখা হয়েছে। সেই ব্যবস্থা কিন্তু জেলা পুলিশের পক্ষ থেকে করা হয়েছে। এছাড়া সিরাজগঞ্জ অংশে অর্থাৎ যমুনা সেতু পশ্চিম থেকে বগুড়ার যে চান্দাইগোনা, সিরাজগঞ্জের চান্দাইগোনা পর্যন্ত এই অংশে মোট 800 পুলিশ সদস্য কিন্তু 8 শতাধিক পুলিশ সদস্য কিন্তু মোতায়েন রয়েছে এবং তারা সার্বক্ষণিক আসলে কাজ করে। তো এক কথা বলা যায় যে আমরা সকাল থেকে দেখছি যে ঈদযাত্রা আজকে কিন্তু যমুনা সেতুর পূর্ব পার অর্থাৎ এলেঙ্গা থেকে পূর্ব পারের টাঙ্গাইল অংশের যে পূর্ব পার রয়েছে, সেই অংশে অনেকটা যানজট থাকলেও
সেতু পার হয়ে অর্থাৎ পশ্চিম পারে এসে কিন্তু সেই যানজটের ভোগান্তি নেই। এই পশ্চিম পারে এসে কিন্তু অনেকটা স্বাভাবিক গতিতে আসলে যানবাহনগুলো চলাচল করতে পারছে উত্তরবঙ্গগামী, সেটি আসলে আমরা দেখছিলাম। তো সকালের সাথে সাথে বেলা বাড়ার সাথে সাথে আমরা দেখছি যানবাহনের চাপ বাড়ছে এবং যাত্রীবাহী বাসের পাশাপাশি আমরা দেখছি যে খোলাটাকে কিন্তু আসলে অনেকে পার হচ্ছে, সেতু পার হয়ে তারা নিজ নিজ গন্তব্যের দিকে যাচ্ছে। আসলে কিছুটা কষ্ট বা ভোগান্তি হলেও আমরা দেখছি যে যাত্রীদের চোখে মুখে কিন্তু একটি আনন্দের ছাপ, অর্থাৎ প্রিয়জনের সাথে ঈদ করার যে আনন্দ, সেই আনন্দের ছাপ কিন্তু আসলে আমরা লক্ষ্য করছি। এছাড়া যদি বলি যে এখন পর্যন্ত কোনো দুর্ঘটনা, সিরাজগঞ্জে কোনো দুর্ঘটনা বা সড়ক দুর্ঘটনার খবর কিন্তু আমরা পাইনি এবং সেতুর যে পশ্চিম পার হয়ে সেতুর গোলচত্বর পার হয়ে কিন্তু অনেকটা স্বাভাবিক গতিতে আসলে উত্তরবঙ্গগামী যানবাহনগুলো আসলে নিজ নিজ গন্তব্যে আসলে চলে যাচ্ছে। তো আমরা যদি বলি যে আজকের ঈদ যাত্রায় প্রিয়জনের সাথে ঈদের আনন্দ কাটাতে নারের টানে বাড়ি ফিরছে মানুষ এবং বেলা বাড়ার সাথে সাথে যানবাহনের সংখ্যাও বাড়ছে। তবে সিরাজগঞ্জের এই অংশে আসলে যানজট না থাকলেও সেতুর পূর্ব পার অর্থাৎ এলেঙ্গা বা টাঙ্গাইল অংশে যদি বলি সেখানে যানজট রয়েছে এবং সেতুর পশ্চিম পার থেকে সিরাজগঞ্জের যে উত্তরবঙ্গ যে মহাসড়ক সেখানে কিন্তু আসলে যানজটেও সেখানে স্বাভাবিক গতিতেই যানবাহনগুলো চলাচল করছে। তো এই ছিল সিরাজগঞ্জ থেকে আমার কাছে ঈদ যাত্রার সবশেষ খবর। আমি কি কিছু ধরেছি নাকি? আপুটা আপনাকে চেক আউট করছে, জাস্ট কুল থাকুন।